নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 মে বুধবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে তুলতুল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, এই 8:30 পৌনে 9 নাগাদ। তবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও এখনও বেড ছাড়েনি, পুরো বেড জুড়ে এদিকে ওদিকে গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণ আগে ওকে একটু গরম জল খাওয়ালাম, প্রতিদিন ও যেমন খাই। আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। ওঠ মা, ওঠ, ওঠো না, কি ওঠো, ব্রাশ করবে, মুখ ধোবে, ওঠো 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 ওঠো। এবার তুলতুলের সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। ওঠো বাবা, ওঠো। हाँ, वही दिखा रहा है। Digital TV is unable to receive signal. This could be due to bad weather or bad cable connection. Please check the cable connection. सिग्नल ही नहीं आ रहा है। Obstruction around the dish. आपके डिजिटल टीवी पर सिग्नल नहीं आ रहे हैं। इसका कारण खराब मौसम या केबल कनेक्शन में समस्या हो सकता है। केबल कनेक्शन की जांच करें और डिश के आसपास की बाधा को दूर करें। হ্যাঁ, তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ও সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। তবে কিছুদিন থেকে তুলতুলের ব্রেকফাস্ট করতে বেশ দেরি হয়ে যাচ্ছে, মানে প্রায় দিনই পৌনে 10টা মতন বেজে যাচ্ছে। আর গতকাল বিকেলে ওই আমি ডিজিটাল টিভির এই কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, তো ওনারা বললেন গতকালকে না হলে আজকে লোক পাঠাবেন। তো গতকালকে তো পাঠাইনি, আজকে যখন তুলতুলকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম তখন ভদ্রলোক আসলেন, এই এতক্ষণ ধরে সব ঠিকঠাক করে তারপর গেলেন। ওই অ্যান্টেনার কিছু সমস্যা ছিল, তারপরে এখানেও কিছু একটা মানে প্রবলেম হচ্ছিল। তবে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে 11:05, এখনও আমার স্নান পুজো কিছু হয়নি। আর ভদ্রলোক যখন ওই টিভি ওগুলো ঠিক করছিল ততক্ষণে আমি দুধটা জাল দিয়ে রেখে দুপুরের রান্নার কিছুটা জোগাড় মানে গুছিয়ে রেখেছি। ফ্রিজ থেকে চিকেনটা বের করলাম, আরেকবার ভালো করে বেছে ধুয়ে রাখলাম। তুলতুল আর ধানি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি। তারপর এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো সব কেটে গুছিয়ে রাখলাম, আর ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এবার আমি যাব স্নানে। তুলতুল এখন মনোযোগ সহকারে টিভি দেখছে। একটা দুটো মাছি আসবেই। আর ধানি কোথায় বসেছে দেখ, তুই ইরেজ করো। এখন বাজে 11:15, আর তখন আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে এখন তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর আজকে আমার জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ব্রেড টোস্ট। হ্যাঁ, লিখে না বাবা, লিখে না। লেখো। ওর আওয়াজ করে না মুখে বাবা, ওর আওয়াজ করতে নেই। হ্যাঁ, এবার ঢকঢক করে খেয়ে নেবে না। এই 2-4 মিনিট আগেই তুলতুল লেখাপড়ার পর্ব শেষ করে উঠলো। ওটা আবার কি, এখনও বইপত্র ম্যাট কিছু তোলা হয়নি, ওরকমই পড়ে আছে। আমি এদিকে কিচেনে এসে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভাতটা বসিয়েছি, এবার তুলতুল আর ধানের জন্য। হ্যাঁ বাবা, চিকেনের ঝোলটা বানাবো। হ্যাঁ কি, হ্যাঁ মা পড়ে গেছিল, ওই জন্য তো বলছি ঢকঢক করে খেয়ে নে, ঢকঢক করে। হ্যাঁ পড়ে যাবে বাবা। হ্যাঁ,
এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। আর প্রেসার কুকারে তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলটা হচ্ছে। আর এখানে আমার জন্য চিকেনটা বানাচ্ছি। তখন টুকুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে দিলাম। ওই 2-1 ঢোক তো নিজে খেলো, তারপর আমাকেই খাইয়ে দিতে হলো। আর এবার তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। আর ধানির জন্য এখানে একটা ওই মেটে তুলে রেখেছি। এখন বাজে 1:30, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন আর রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ডেকচিতে আছে আমাদের সকলের জন্য ভাত, প্রেসার কুকারে আছে তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, আর এখানে আছে চিকেন কষা। আর ধানির জন্য তো আলাদা করে মেটেটা তুলে রেখেছিলাম। রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব। মামা চলো বাবা, হ্যান্ড ওয়াশ করে নেবে। হ্যান্ড ওয়াশ করে নাও, এসো। এ দেখ এখানে কতগুলো খেলনা, পায়ের নিচে পড়লেই ভেঙে যাবে। এই দেখ এখান থেকে তোল এগুলো। এখন বাজে 3:30, আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 2:05-10 মধ্যে ওদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে এই 2:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে ঘরদোরগুলো আরেকবার ভালো করে ঝাড় দিয়ে মুছে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে ভাঁজ করে রাখলাম। কিচেনে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখেছি। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং, এখন বাজে 5:45, আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারতে সারতে প্রায় 4:30 মতন বেজে গেছিলো। আর তারপর এই আধ ঘন্টা 40 মিনিট মতন একটু শুয়েছিলাম। আর এখন উঠে বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারছি। আর এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। এখন যদি না ওঠায় তাহলে রাতে আর ঘুমাতে চাইবে না, মানে ওই সেই 12টা 12:30 বাজিয়ে দেবে। এই কিছুক্ষণ আগেই তুলতুল ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে ওঠার পর থেকে বলে যাচ্ছে আম খাবে। তো এখন একটু আম কেটে দিয়েছি, দেখি খাই কিনা। নে নাও খেয়ে নাও। রেখে দাও মা, রেখে দাও, রেখে দাও। এখন বাজে 8টা, আর তখন তুলতুলকে আমটুকু কেটে খেতে দিলাম। নিজে নিজে ঠিক 2 থেকে 3 টুকরো মতন মুখে দিল, তারপর আর খাবে না।
তখন আমি আবার খাইয়ে দিলাম। তো তুলতুলকে আমটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে উঠে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম। আর যেহেতু তখন তুলতুলকে আমটুকু খাওয়ালাম, তাই আজকে সন্ধ্যাবেলা ওকে আর দুধটা দিইনি, তাই দুধটা জাল দিয়ে রেখে তারপর গেছিলাম দোকানে। ওই মশা মারার ওই ধূপটা শেষ হয়ে গেছিলো, তাই 1 প্যাকেট ধূপ নিয়ে আসলাম, মানে ধূপকাঠি নিয়ে আসলাম, আর একটা টোস্ট বিস্কিট। আর তুলতুল দোকানে গেলে কিছু না কিছু তো নিতেই হবে। এই একটা জেমস নিয়েছে, ওটা কিন্ডার জয়ের মতন কি একটা আছে, খাই তো না, শুধু এই খেলনার লোভে। এই যে কালকে যে খেলনাটা ছিল ওটা কোথায় গেল? ওটা ওই খেলনাটা কোথায়? নিবি আর হারাবি। দিচ্ছি, খুলে দিচ্ছি। হ্যাঁ লেখো, এই যে এই যে এই যে এই যে ও, হ্যাঁ ম্যাচ করো আগে, এটা ম্যাচ করো না। হ্যাঁ, আর আসে দেখো আম কোথায়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ম্যাঙ্গো খাচ্ছিল কখন? গ্র্যাপস। হ্যাঁ হ্যাঁ, এটা কি ছোটি সে এমলি? হ্যাঁ, বাদাম খাচ্ছিল। আচ্ছা, ঠিক করে করো। এখন বাজে 10টা 5, আর আজকে ওই 8টা 10-15 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। হ্যাঁ বাবা, সময় মতো লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে কিচেনে এসেছিলাম রাতে রান্নাটা সারতে। এটা আমার রাতে রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে তুলতুল আর ধানির জন্য ভাত, জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর আলু কুমড়ো সেদ্ধ মাখা। আর ওবেলার এই একটু চিকেন রয়েছে, এটা দিয়ে ধানিকে খেতে দিয়ে দেবো। তুলতুলকে তো রাতে সাধারণত চিকেন, তারপর ডিম, মাছ এগুলো দিই না। তারপর বেশ ভালো গরম পড়েছে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কমতি নেই। বাবা ওখানে যায় না, এসো চলো এবার খেয়ে নেবে মা। হ্যাঁ খেয়ে নেবে তুমি, ধানি। হ্যাঁ ধানি আয়। এবার ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেবো। এখন বাজে 12:15, আর গতকালকের মতন আজকেও আমি রাতে রান্নাটা সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। 10টা 20-25-এর মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও নিজেই খেলা করছিল। সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর আমার সাথে খেলা গল্প এইসব করতে করতে এই 11:30-12টা নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে আমি সবেমাত্র একটু বসলাম। আর আজকে সকালের দিকেই তো ওই ডিজিটাল টিভি থেকে ভদ্রলোক এসে টিভিটা ঠিক করে দিয়ে গেছিলো। তবে এই টিভি দেখে তুলতুলের পোষাচ্ছে না, মানে ওর ভালো লাগছে না। কারণ যেহেতু এটা স্মার্ট টিভি নয়, তাই ইউটিউব আসছে না, তারপর ওর মনের মতন কার্টুনগুলো নেই, মানে যেগুলো ও বারে বারে দেখে সেগুলো খুঁজে পাচ্ছে না। তারপর অ্যাড সরানোর কোনো অপশান নেই, অ্যাডগুলো হচ্ছে সেগুলোও দেখতে হচ্ছে। তো সকালের দিকে তো ঠিকঠাক দেখলো, আধ ঘন্টা মতন একটু দেখেছিল। তারপর সন্ধ্যাবেলাতেও 10-15 মিনিট মতন একটু দেখলো। কিন্তু ও বাড়িতে থাকলে যেটা হয়, মানে টিভি দেখার যে একটা নেশা, মানে 5 সেকেন্ডও টিভির কাছ থেকে উঠতে চায় না, এরকম
একদম মনোযোগ সহকারে দেখতে থাকে, একদম চোখের পাতা অবধি পড়ে না। তো আজকে দেখলাম সেটা নয়। যখন রাত্রেবেলা ও খেলা করছিল তখন আমি ওকে বলছিলাম যে একটু টিভিটা চালিয়ে দিই, তুই টিভি দেখ, আমি এদিকে একটু কাজটা সেরে নিই। তো তুলতুল আমাকে বলল বেশি টিভি দেখতে নেই, চোখ খারাপ হয়ে যায়। তারপর কি একটা যেন আরেকটা কি বললো, আমার এখন মনে পড়ছে না। তাতেই বুঝলাম যে ওর এই টিভি দেখে খুব একটা পোষাচ্ছে না। তাও মাঝে সাঝে যখন মনে হবে তখন হয়তো বলবে যে একটু টিভি চালিয়ে দেওয়ার জন্য। সেটা আমিও বুঝতে পারছিলাম, কিন্তু কখনো সখনো ওই যখন যেমন সেদিনকে মানে কাজে এতটাই ব্যস্ত ছিলাম, তার মধ্যে ও দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল, সেই জন্যই দরকারটা বেশি ছিল। না হলে এমনিতে তো এ বাড়িতে আসলে ওর অতটা টিভির মানে প্রয়োজন হয় না। এই খেলতে থাকে, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মোটামুটি সময় কেটে যায়। আর সবচেয়ে বড় কথা, বায়না কার কাছে করবে? মানে বাবা থাকলেই তো একই কথা, টিভি চালাও, ঘুরতে নিয়ে চলো, খেলা করো, এই ব্যাপারটা থাকে। মানে বাবাকে দেখলেই একটাই বায়না, টিভি চালাও, টিভি চালাও, আর না হলে বাইকে চলো। আর আগামীকালকে তুলতুলের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। দেখা যাক সারপ্রাইজটা পেয়ে তুলতুলের কী রিয়াকশান হয়। যাই হোক, এবার আমি টিভিটা অফ করে শুতে যাব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।